কোনরকম মাখা বেলার ঝামেলা ছাড়াই নতুন পদ্ধতিতে একদমই টেস্টি আর ইউনিক ভাবে তৈরি করে নাও এই পরোটার রেসিপিটি। বাচ্চা থেকে বড় আশা করছি আজকের রেসিপি সবার ভীষণ ভালো লাগবে। এই রেসিপিটি সকালবেলা হাতে একদমই সময় না থাকলে ঝটপট করে টিফিনে তৈরি করে দিতে পারো। বাচ্চারা দেখবে টিফিন খালি করেই বাড়ি আসবে। তাহলে আর দেরি না করে চলো দেখে নিই আজকের এই টিফিন রেসিপিটি। আজকের এই টিফিন রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি দুটো আলু সেদ্ধ নিয়েছি। একটা ছোট নিয়েছি আর একটা বড় আছে বলে। এই আলুগুলোকে প্রথমে গ্রেট করে নিতে হবে। হাতে মেখে নিলেও হবে, তবে একদমই যেন মিহি হয়ে যায় সেদিকে খেয়াল রেখে আলুগুলোকে গ্রেট করে নিতে হবে। তার জন্য একদমই মিহি হওয়ার জন্যই আলুগুলোকে গ্রেট করে নিয়েছি। এবারে এই আলুতে দিয়ে দিচ্ছি জল। এখানে পরিমাণ মতন জলটা দিতে হবে বুঝে। এখানে প্রায় ২ থেকে ৩ কাপ পরিমাণ জল আছে। জলটা দিয়ে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে এই আলুটাকে মিক্স করে নিতে হবে জলের সাথে। এবারে এই জলে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ চাট মসলা, দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ গরম মসলা। দিয়ে খুব ভালো করে আবারও এই সমস্ত মসলাগুলোকে মিশিয়ে নিতে হবে। সমস্ত মসলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি চায়ের কাপ মেপে ১ কাপ পরিমাণ আটা। আর এই কাপেরই 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি সুজি। দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে খুব ভালো করে হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো রকম ডেলা বেঁধে না যায়। আর এখানে আরো কিছুটা জলের প্রয়োজন আছে, তো আমি আরো কিছুটা এখানে জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আবারও খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে ১ কাপ পরিমাণ আরও জল লেগেছে। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না। তো দেখে তোমরা বুঝতেই পারছো ব্যাটারের ঘনত্বটা ঠিক কতটা রাখতে হবে। ব্যাটারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবারে আমি এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম আর এই ফ্রাইং প্যানে ১ চামচ পরিমাণ তেল দিয়ে খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলেই যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম ২ চামচ পরিমাণ ব্যাটার এখানে দিয়ে দেব আর একটু ছড়িয়ে দেব। কোনরকম মাখা-বেলার ঝামেলা ছাড়াই কিন্তু ঝটপট করে এই রেসিপিটি সন্ধ্যেবেলার টিফিনে হোক, এছাড়া সকালবেলার ব্রেকফাস্টে তৈরি করে নিয়ে খেতে পারো। বাচ্চাদের স্কুলের টিফিনেও ঝটপট করে তৈরি করে দিতে পারো। আর এই রেসিপিটি খাওয়ার জন্য কিন্তু এক্সট্রা করে কোনো তরকারির প্রয়োজন হবে না। ভীষণ টেস্ট হয়, একবার হলেও বানিয়ে দেখতে পারো। খুব ভালো করে চামচের সাহায্যে ছড়িয়ে দিলাম। খুব ভালো করে চামচের সাহায্যে ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। যখন দেখবে উপরটা একটু ড্রাই হয়ে গেছে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে ওই পাশটাতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে খুব ভালো করে একটু ব্রাশ করে নিচ্ছি। আবারও কিছুক্ষণ পর উল্টে দেব। উল্টে দিয়ে অপর পাশটাতেও ঘি দিয়ে একটু ছড়িয়ে দেব। আর একদমই লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে এই পরোটাগুলোকে। কিছুক্ষণ রেখে দিলে দেখবে পরোটাগুলো ফুলতে শুরু করে দেবে। অপর পাশটাতেও খুব ভালো করে আমি ঘি ছড়িয়ে দিলাম। এবারে দুপাশটাকে উল্টে পাল্টে একদমই গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। এই পরোটাটা একদমই রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখে নিলে কত সহজে একটি পরোটার রেসিপি তৈরি হয়ে গেল। আর এই ইউনিক পরোটার রেসিপিটি কিন্তু খেতে দারুণ টেস্ট হয়। একবার হলেও বানিয়ে দেখার অনুরোধ রইল। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। অনেক, অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবে না। আর আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবে না। আজকের মতন এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। আজকের মতন তাহলে টাটা।